বন্ধুরা ছোট ছোট গাছের মধ্যে কুড়ি একদম ভরে থাকবে, গাছ একদম ঝুঁকে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি। যদি আপনারা এই ভিডিওখানা সহযোগ মহাকারে দেখেন, অনেকে বলে যে ওদের গাছে কুড়ি আসছে না এবং কুড়ি অনেক কম আসছে এবং পাতা হয়ে যাচ্ছে। তো মার্চ মাস আসার আগে আগে এই কাজগুলো করে নিন। মার্চের মধ্যে কিন্তু এই সমস্ত সমস্যা আপনাদের গাছের মধ্যে দেখতেই পারবেন না, গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনারা এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন। আজকে যেই ট্রিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি শুধু নার্সারি ওরাই করে, নার্সারি মানুষ ওরা আপনাদেরকে একদমই বলবে না, কারণ সেই ট্রিক আমি আজকে রিভিউ করব। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। বন্ধুরা আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো মিকি মিনিস গার্ডেন্স নিয়ে। একদম ঘরোয়া টোটকা, ঘরোয়া উপায়, গাছ একদম ভরে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি। আর ভিডিওখানে কিন্তু একদম স্কিপ করবেন না, যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন এবং আপনাদের গাছের মধ্যে কিন্তু কুড়ি ভরে আসবে না, গ্যারান্টি দিয়ে বলছি। তো চলুন তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওখানা তাহলে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা, তাও মার্চ মাসের। তো মার্চ মাস আসার আগে আগে কিন্তু কি সমস্ত কাজ করে নিতে হবে, যাতে এরকম ভরে ভরে আর এরকম বড় বড় সাইজের যদি আপনারা ফুল দেখতে চান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দেশি ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটি, সমস্ত ভ্যারাইটির বিষয় নিয়েই কথা বলবো। তো এখন কিন্তু সামার, গরম পড়া শুরু হয়ে গেছে। তো যতই গরম পড়বে ততই কিন্তু গাছগুলো গ্রোথ হতে থাকবে, যেহেতু উইন্টারের ডরমেন্সিতে ছিল গাছগুলো। তো এখন এই সময়ে কিন্তু এই মার্চ এবং ফেব্রুয়ারি শেষে, মার্চের মধ্যে কিন্তু 15 তারিখ অবধি মার্চের আপনারা রিপোর্টিং করতে পারবেন। এই সময় যদি রিপোর্টিং না করেন তাহলে আর রিপোর্টিং করতে পারবেন না। যদি আপনারা গরমে রিপোর্টিং করেন তাহলে গাছের গ্রোথ থেমে যাবে। যদি আপনাদের গাছ 2 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে ছোট টাবের মধ্যে, অবশ্যই বড় টাবের রিপোর্টিং করে দেবেন, অথবা শেকড়গুলোকে কেটে সেই টাবের মধ্যেই প্রতিস্থাপন করবেন। তারপর আরেকটা জিনিস দেখেন, ডালের মধ্যে এরকম ভরে ভরে কুড়িয়ে আনার জন্য কিন্তু প্রুনিং করাটা খুবই দরকার। উপর থেকে অবশ্যই এই যে দেখছেন এটা হলো টিপ, এই টিপটাকে কেটে দেবেন। এখান থেকে কিন্তু চারদিক থেকে ব্রাঞ্চেস বের হবে। এই সময় এই সমস্ত কাজ করে নেবেন বন্ধুরা, গাছ একদম খুশি থাকবে, একদম ভরে ভরে ফুলের রং চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এখানে। তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে পোকামাকড়ের আক্রমণ এই সময় কিন্তু অতিমাত্রায় হয়ে থাকে, কারণ হুট করে কিন্তু গরমের মধ্যে গাছগুলো ঢুকে পড়ছে। তো এই যাতে গাছের পাতা হলুদ না হয়ে যায়, যাতে গাছের মধ্যে পোকামাকড়, মিলিবাগের যাতে অ্যাটাক না হয়, তার পরবর্তীতে কিন্তু আপনারা একটি স্প্রে অবশ্যই গাছের মধ্যে করবেন, সপ্তাহে 2-3 দিন করে। সেটি হলো নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে অবশ্যই করতে হবে গাছের মধ্যে। যদি আপনাদের কাছে নিম অয়েল আছে তাহলে নিম অয়েলের স্প্রে করবেন, যদি নিম পাতা আছে নিম পাতার স্প্রে করবেন, যদি দুটোই নেই আপনারা রসুনের কোয়া যদি ইউজ করেন বাড়িতে রান্না করার জন্য, সেই 3-4 রসুনের কোয়া নিয়ে 1 লিটার জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে কিন্তু গাছের মধ্যে স্প্রে করবেন। তারপর এখানে দেখেন আরেকটা জিনিস, পাতা এরকম মুড়িয়ে থাকে, পাতার মধ্যে বিভিন্ন স্পট হলুদ হয়ে যায়, এই সমস্ত পাতা কিন্তু গাছের মধ্যে রাখবেন না। যেহেতু এটা দেশি ভ্যারাইটি গাছ, জমির মধ্যে লাগানো, তো আমি তবুও কিন্তু এই সমস্ত পাতা তুলে নিচ্ছি, কারণ গাছের প্রচণ্ড এনার্জি এগুলো অ্যাবজর্ব করে রেখে দেয়। তো পিঞ্চিং করার মাধ্যমে কিন্তু গাছের মধ্যে নতুন পাতা বের হবে। তো যখনই নতুন পাতা বের হবে তখনও কিন্তু আপনারা অবশ্যই স্প্রেখানা করবেন, নাহলে নতুন পাতাতেও কিন্তু পোকামাকড়ের ফাঙ্গাসের আক্রমণ লেগে যাবে। আরেকটা জিনিস সবাই বলে যে কুড়ি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যায় কেন, এই সিজনে কিন্তু এই সমস্যাটা আপনারা দেখবেন, অবশ্যই তা নিয়ে একদম চিন্তা করবেন না। তা সিজন চেঞ্জের কারণেও হয়ে থাকে, আর যখন গাছটির মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায় তখনও কিন্তু হয়ে থাকে। তার পরবর্তীতে কিন্তু গাছের যখন ক্যালসিয়ামের অভাব থাকে তখনও কিন্তু হয়ে থাকে। না হলে যদি আপনারা ওভার ওয়াটারিং করে রেখে দেন গাছের মধ্যে, সেই ওভার ওয়াটারিংয়ের কারণেও কিন্তু কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায়, এরকম বিভিন্ন সমস্যা আছে। তো আপনারা অবশ্যই এই সমস্ত সমস্যার জন্য কিন্তু গাছের মধ্যে এরকম পিঞ্চিং করতে থাকবেন। আর যে খাবার এখন আজকে শেয়ার করব সেটা অবশ্যই দেবেন, কারণ এই খাবারটি নার্সারিতে ব্যবহার করা হয়। প্রত্যেকটি নার্সারির মধ্যে কিন্তু কাটিং থেকে যে ছোটো ছোটো হাইব্রিড ভ্যারাইটি হয়ে যায়, তো এই টোটকা ব্যবহার করেই কিন্তু ওরা হাইব্রিড ভ্যারাইটি তৈরি করে গাছগুলো। একদম ঘরোয়া টোটকা, ঘরোয়া উপায়, সেই সমস্ত নার্সারির থেকেই আমি শেয়ার করছি আজকে।
তো এখানে দেখেন ছোট ছোট পাতা হচ্ছে। এখন এই জায়গাটাকে যদি আমি পিঞ্চিং করে দিই, এখান থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে। এই পিঞ্চিংয়ের মাধ্যমে কিন্তু দেখেন এখানে চারোদিকে আমি এরকম বুশি করে নিয়েছি। জবা হলো এমন একটা গাছ, যত আপনি এরকম পিঞ্চিং করবেন সেই পিঞ্চিং থেকে যত ব্রাঞ্চেস বেরোবে তত ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু এরকম কুড়ি ভরে ভরে থাকবে। আর অনেকে বলে যে ওদের গাছের মধ্যে ফুল কম হচ্ছে, তো এটা হলো সঠিক সময় এই টিপগুলোকে পিঞ্চিং করতে থাকেন। হার্ড পুনিং করার দরকার নেই। যদি আপনাদের পুরন গাছ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তো অবশ্যই হার্ড পুনিং করবেন এই সিজনের মধ্যে। যদি ছোট আরেকটা জিনিস সবাই ভুল করে, নার্সারি থেকে অথবা কাটিংয়ে যখন প্রতিস্থাপন করেন আপনারা কিন্তু ছোট টাবের মধ্যে লাগাবেন, একদম ডাইরেক্ট বড় টাবের মধ্যে প্রতিস্থাপন করবেন না। আর জমিতেও যদি আপনারা কাটিং তৈরি করেন অবশ্যই বর্ষার সিজনে করবেন, কারণ সেটি হলো বেস্ট টাইম কাটিং তৈরি করার জন্য। আর এখন কিন্তু আপনারা নার্সারির মধ্যে বিভিন্ন রঙের বিভিন্ন ভ্যারাইটির আপনার পুনেক, আমেরিকান সমস্ত ভ্যারাইটির জবা গাছ পেয়ে যাবেন। শিগগিরই নিয়ে আসবেন, খুব সহজেই কিন্তু কম কম দামে এখন সেল হচ্ছে। আর এই যে দেখেন এটি হয়তো দেশি ভ্যারাইটির আরেকটি গাছ, খুব সুন্দর কিন্তু একদম ডার্ক রেড কালার। এটিও কিন্তু প্রচণ্ড বুশি। তো এখন আরেকটা জিনিস আমরা সকলে করি না সেই জিনিসটি, সেটি হলো যেগুলো গাছের মধ্যে পুরন পাতা আছে, যেগুলো অনেক সময় অবধি গাছের মধ্যে আছে, সেই সমস্ত পুরান পুরান পাতাগুলোকে কিন্তু তুলে নিতে হবে, যাতে গাছ খাবারের অভাবে কিন্তু নতুন পাতা বের করতে পারে। যখনই আমরা কোনো খাবার গাছকে প্রদান করি না কেন, গাছ কিন্তু সেই সমস্ত খাবার পাতার থেকেই গ্রহণ করে। যদি গাছের পাতা থাকে না তাহলে অবশ্যই গাছ কিন্তু পাতা বের করতে বাধ্য হবেই হবে, গ্যারান্টি দিয়ে বলছি। আরেকটা জিনিস, এই সময় যদি আপনারা কাটিং তৈরি করতে চান অবশ্যই এয়ারিংয়ের কাটিং তৈরি করবেন। সেটি হলো একটা প্লাস্টিকের মানে টাবের মধ্যে কাটিংগুলো বসিয়ে সেই টাবটা পুরো প্লাস্টিক দিয়ে কভার করে রাখবেন। সেটিকে বলা হয় এয়ারিং আইসিইউ ট্রিটমেন্ট। সেই আইসিইউ ট্রিটমেন্টে কিন্তু খুব সহজেই কিন্তু কাটিং তৈরি হয়ে যায়, একটা কাটিং ফেল হয় না। তারপর দেখেন কুড়ি আনার জন্য কি করব, সেটা তো অবশ্যই খাবার দিতে হবে কুড়ি আনার জন্য। তারপর আর একটা ট্রিক আছে যাতে আমরা গাছের মধ্যে এরকম ভরে ভরে কুড়ি দেখতে পারি। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটি ডালের মধ্যে কুড়ি ভরে আছে। সেটি হলো স্প্রে। প্রত্যেক দিন অন্তরে আপনারা সপ্তাহে একদিন পর পর কিন্তু অ্যালোভেরা জলের স্প্রে অবশ্যই গাছের মধ্যে করবেন। অ্যালোভেরা হলো এমন একটা জিনিস, সেটি গাছের রুটকে ডেভেলপমেন্ট করে, গাছের ব্রাঞ্চেসকে ডেভেলপমেন্ট করে, গাছের থেকে কিন্তু কুড়ি আনতে কিন্তু বাধ্য করে সেই জিনিসটি। তো অবশ্যই অ্যালোভেরার কিন্তু অনেক গুণ আছে, যেগুলো ফার্টিলাইজারেরও কাজ করে, রুটিন হরমোনেরও কাজ করে। তারপর এখানে দেখেন পাতা, দেখেন টকটকে সবুজ দেখতে পাচ্ছেন। আর যে সমস্ত নষ্ট পাতা এগুলোকে তুলে তুলে নিতে হবে। আর একটা জিনিস বন্ধুরা আপনাদেরকে বলি, যেই খাবারটা আজকে ব্যবহার করব সেই খাবারটা কিন্তু আপনারা প্রতিনিয়ত ব্যবহার করতে যাবেন না, নাহলে কিন্তু গাছের উপর উল্টো রিয়েকশন হবে। তো এখানে দেখেন আমার এই গাছটির মধ্যে ছোট ছোট পাতা কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে। আর এই যে দেখেন এটি হলো আর একটা আমেরিকান ভ্যারাইটি গাছ, দেখতে পাচ্ছেন একটি একটি ব্রাঞ্চেসের মধ্যে কুড়িয়ে একদম উকি মারছে। তো এরকম ফুল ফুটা যদি থাকে বাগানে তাহলে অবশ্যই মন খুশ হয়ে যায়। তো এই যে দেখেন এটি হলো সেই জিনিসটি। এখন আমি মাটির মধ্যে ভালো করে মিশিয়ে মিক্স করে দেব। এটির মধ্যে প্রচণ্ড পরিমাণে মতন ক্যালসিয়াম আছে। এই সময় কিন্তু গাছের মধ্যে ক্যালসিয়ামের খুবই দরকার। এই সময় আপনারা ক্যালসিয়াম যদি গাছের মধ্যে দিয়ে দেন, গাছের মধ্যে কিন্তু কুড়ি মাত্রা ভরে থাকবে, গ্যারেন্টি দিয়ে বলছি। আর অবশ্যই যেই সমস্ত রেমেডি আমি আপনার সঙ্গে শেয়ার করেছি স্প্রের মাধ্যমে, সেইগুলো করবেন, অবশ্য গাছ সুস্থ থাকবে। কোনো পোকামাকড় ফাঙ্গাস যাতে কোনো মেয়ে বা কোনো পাতা হলুদ হয়ে যাওয়া কিচ্ছু হবে না। এই জিনিসটাই কিন্তু গাছের মধ্যে নার্সারি ওরা দিয়ে থাকে সিক্রেটে। তো এটি দেওয়ার পর কিন্তু কুড়ি একদম ছোট ছোট গাছ, এক আঙ্গুল গাছের মধ্যে আপনারা দেখবেন একটা কুড়ি এসে বসে আছে। এটি হলো ডিমের খোসা। ক্যালসিয়ামের পাউডারও পাওয়া যায়, সেটা অনেকটা দাম, 400-500 টাকা। বাট ক্যালসিয়ামের পাউডার আনার দরকার নেই, পাউডার থেকেও এটা বেশি পাওয়ারফুল। এটি হলো ডিমের খোসাগুলোকে রোদের মধ্যে শুকিয়ে গুঁড়ো করে তারপর ব্যবহার করবেন। তারপর কিন্তু এরকম সমস্যা আপনারা দেখতে পারবেন না, কুড়ি একদমই হলুদ হয়ে ঝরে পড়বেন না, উল্টো ডাবল কুড়ি হবেই হবে। তো মাটি শুকনো হওয়ার পরে কিন্তু জল দেবেন, অতিমাত্রায় ভিজা মাটিতে কিন্তু জল দেবেন। আর আগাছাগুলো যদি গাছের আশেপাশে থাকে সেগুলোকে কিন্তু তুলে নেবেন, কারণ এগুলো গাছের এনার্জিগুলোকে অ্যাবজর্ব করে রেখে দেয়। যখনই আপনারা খাবার দেবেন না কেন সবসময় মাটিটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করেই কিন্তু দেবেন।
তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানা ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওখানা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো এই ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই গাছের উপর এই সময় করে নিন, খুব ভালো রেজাল্ট পাবেন। যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটি গাছের মধ্যে কত সুন্দর রেজাল্ট পেয়েছি। তো চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই। ধন্যবাদ।